চত্বরের ঠিক ডান পাশটাতে রয়েছি এবং এখানকার যে অবস্থা সেটি একেবারে জনসমুদ্র হয়ে আছে। শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে পুরো একটি জনসমুদ্র তৈরি হয়েছে। এবং দেখতে পাচ্ছেন আমার সামনেও একজন বয়স্ক একজন মানুষ, তারাও এসেছেন এবং বিভিন্ন বয়সী মানুষ এসেছেন। আমরা দেখেছি যে বিভিন্ন মানুষ যে স্লোগান দিচ্ছে, বিশেষ করে 9 দফার পক্ষে স্লোগান দিচ্ছেন। কেউ কেউ আবার শিক্ষার্থীদের যে পূর্ব ঘোষণা অর্থাৎ আগামীকাল থেকে যে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে সেই হিসেবে 1 দফা দাবি, সেই দিকেও তারা কেউ কেউ স্লোগান দিচ্ছেন। একটা প্রপার হচ্ছে বিচার চাই, সেটার জন্য আমরা রাস্তায় নেমেছি। যত রকমের মানুষজন দুর্নীতির সাথে জড়িত এবং আমাদেরকে হত্যাকাণ্ডের সাথে হত্যা করেছে তাদের বিরুদ্ধে আমরা বিচার চাই। এই যে এভাবে যে আমাদের ছাত্রদের খুন করলো, তাদের যৌক্তিক আন্দোলনটাকে নস্যাৎ করার জন্য এতগুলা তাজা প্রাণ চলে গেল, এই জন্যই আমি আসছি। আমাদের ভাইয়েরা যারা মারা গিয়েছে তাদের হত্যার দাবি চেতে এসেছি। রক্তের উপর বসে, এত শহীদের উপর বসে আমরা কোনো আলোচনা মানব না। যেটি বলছিলাম, বয়স্ক মানুষদের কথা, আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে জীবনের এই সময় এসে তারা শিক্ষার্থীদের উপর যে নির্মম অত্যাচার হয়েছে সেটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তাদের রক্তের উপর দাঁড়িয়ে দেশ এভাবে এগিয়ে যেতে পারে না, এটি তাদের মূল কথা। এছাড়াও দেখেছি কয়েকজন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা অবসরপ্রাপ্ত, তারাও এই শিক্ষার্থীদের সাথে এসে সামিল হয়েছেন। এই সন্তানদের যে রক্ত ঝরছে এটা বন্ধ করা প্রয়োজন, অতি জরুরি, এবং সেই জন্যই আমরা এদের সাথে একাত্মতা প্রকাশ করে আজকে এদের সাথে যোগ দিলাম। যেভাবে স্থিতিশীল হয় তার জন্য যা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে, তার জন্য যা যা করার প্রয়োজন আমরা সেটা করতে আমাদের ছাত্র সমাজের সাথে একত্রতা ঘোষণা করতে এসেছি। এই ধরনের পরিস্থিতি আমাদের সার্বভৌমত্বকে অত্যন্ত দুর্বল করে ফেলে। সেই জায়গাটাতে আমার একটা ক্ষত এবং আমার কষ্ট আছে। কোটা আন্দোলন থেকে এটা এখন জাতির আন্দোলনে পরিণত হয়েছে। ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। এই গণহত্যায় আমরা কখনো সমর্থন দিতে পারি না। যারা আইনশৃঙ্খলা রক্ষার রয়েছেন কিংবা সশস্ত্র বাহিনীতে রয়েছেন, তারা যেন দেশের মানুষের পক্ষে অবস্থান করে, ন্যায়ের পক্ষে যেন তারা কাজ করে, সেই দাবি তারা জানাচ্ছেন। এবং এখন পর্যন্ত এই এলাকাতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছে। আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখেছি, তবে সেটি খুব কড়া অবস্থান ছিল না, ঢিলেঢালা অবস্থা তাদের মধ্যে আজকে দেখেছি। এই ছিল এখানকার পরিস্থিতি।